আজ আমরা জানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কার জীবনের তৃতীয় পর্ব সম্পর্কে। এই পর্বে আলোচনা করব মক্কার অবস্থান, মক্কার সামাজিক অবস্থা, জমজম কুয়া ও মক্কার নেতৃত্ব এবং আব্দুল মুত্তালিবের স্বপ্ন নিয়ে। আসুন আমরা বিস্তারিত এই বিষয়গুলো ভিডিওতে দেখি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মক্কার অবস্থান। মক্কাকে পৃথিবীর নাভিস্থল বলা হয়। কুরআনে একে উম্মুল কুরা আদি জনপদ বলা হয়েছে। আনআম 6 এর 92, সূরা 42 এর 7। অর্থ ধ্বংসকারী, অর্থ ধ্বংস করা। মক্কাকে মক্কা বলার কারণ দুটি। এক, জাহেলি যুগে এখানে কোনো জুলুম ও অনাচার টিকতে পারত না। যেই কোনো জুলুম করত সেই ধ্বংস হয়ে যেত। এজন্য এর অন্য একটি নাম ছিল নাশাহ, অর্থ বিতরণকারী, বিশুদ্ধকারী। কোনো রাজাবাদশাহ যখনই একে ধ্বংস করতে গিয়েছে সেই ধ্বংস হয়েছে। এর অন্য একটি নাম হল বাক্কা, যার দুটি অর্থ রয়েছে। এক, ভেঙে দেওয়া। সে কারণেই বলা হয় এটি প্রতাপশালী অহংকারীদের ঘাড় মটকিয়ে দেয় যখন তারা এখানে কিছু অঘটন ঘটাতে চায়। দুই, এর অর্থ ভিড় করা ও কান্নাকাটি করা। কেননা মানুষ এখানে এসে জমা হয় এবং আল্লাহর নিকট কান্নাকাটি করে। ইবনু হিশাম 1 এর 114। জাহেলি যুগে হামলাকারী কাফের নেতা ইয়েমেনের খ্রিস্টান গভর্নর আব্রাহাকে আল্লাহ সঙ্গে সঙ্গে ধ্বংস করেছেন। কিন্তু ইসলামী যুগে মুসলিম জালেমদের আল্লাহ সাথে সাথে ধ্বংস করেননি তাদের ঈমানের কারণে। তাদের কঠিন শাস্তি পরকালে হবে যদি নাকি তারা তওবা না করে মৃত্যুবরণ করে। আজও যদি কোনো কাফের শক্তি কাবা ধ্বংস করতে চায় সে আল্লাহর গজবের সাথে সাথেই ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন আল্লাহ বলেন, তারা কি দেখে না যে আমি হারামকে নিরাপদ করেছি, অথচ তাদের চতুর্পাশে যারা আছে তারা উৎখাত হয়। আনকাবুত 29 এর 67। তিনি আরও বলেন, যে ব্যক্তি এখানে হারামে সীমালঙ্ঘনের মাধ্যমে পাপকার্যের সংকল্প করে আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ আস্বাদন করাব। হজ্জ 22 এর 25। চারপাশে পাহাড় ঘেরা উপত্যকায় অবস্থিত মক্কা নগরী। পূর্ব দিকে আবু কুবাইস পাহাড় এবং পশ্চিম দিকে কোয়াইবা পাহাড় নতুন চাঁদের মতো মক্কাকে বেষ্টন করে রেখেছে। এর নিম্নভূমিতে কাবা গৃহ অবস্থিত, যার চারপাশে কুরাইশদের জনবসতি। নবচন্দ্রের দুই কিনারায় গরিব বেদুইনদের আবাসভূমি, যারা যুদ্ধবিগ্রহে পটু ছিল। কুরাইশ বংশ কিনানাহর দিকে সম্পর্কিত, যারা মক্কার অনতিদূরে বসবাস করত। এভাবে এখানকার অধিবাসীরা পরস্পরে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকায় মক্কা একটি সুরক্ষিত দুর্গের শহরে পরিণত হয়। সে কারণ মক্কায় আগত কাফেলা সমূহ সর্বদা নিরাপদ থাকত। মক্কার সামাজিক অবস্থা। খ্রিস্টীয় 5ম শতাব্দীর প্রথম ভাগে কুছাই বিন কিলাব কুরাইশ গোত্রনেতাদের জমা করে সমাজ ব্যবস্থাপনার একটা ভিত্তি দান করেন। অতঃপর হারামের আশপাশের গাছগাছালি কেটে সেখানে পাথর দিয়ে বাড়িঘর তৈরির সূচনা করেন, যা মক্কাকে একটি নগরীর রূপ দান করে। ইতিপূর্বে এখানকার বৃক্ষসমূহকে অতি পবিত্র মনে করা হতো এবং তা কখনোই কাটা হতো না। কুছাই ছিলেন প্রথম নেতা যিনি এখানকার বৃক্ষ কর্তন শুরু করেন। অতঃপর তিনি তার সন্তানদের নগরীর ব্যবস্থাপনায় বিভিন্ন দায়িত্ব প্রদান করেন, যেমন হিজাবা, অর্থ কাবা গৃহের তত্ত্বাবধান, সিপায়া, অর্থ হাজিদের জন্য পানি ব্যবস্থাপনার দায়িত্ব পালন, রিফাদাহ, অর্থ হাজিদের আপ্যায়ন ও মেহমানদারি। এজন্য সকল গোত্রের নিকট থেকে নির্দিষ্ট হারে চাঁদা নেওয়া হতো, যা দিয়ে অভাবগ্রস্ত হাজিদের আপ্যায়ন করা হতো। লেওয়া, অর্থ যুদ্ধের পতাকা বহন করা। নাদোয়া, অর্থ পরামর্শ সভা, যেখানে বসে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সমাজের সমস্যাগুলির সুষ্ঠু সমাধান করা হতো এবং সামাজিক ঐক্য বজায় রাখা হতো।
কুছাই নিজেই এর দায়িত্বে ছিলেন এবং তিনি এর দরজাটি কাবামুখী করেন। বস্তুতপক্ষে দারুন নাদোয়া ছিল মক্কা নগর রাষ্ট্রের পার্লামেন্ট স্বরূপ। কুছাই বিন কিলাব ছিলেন যার প্রেসিডেন্ট এবং প্রত্যেক গোত্রনেতা ছিলেন যার মন্ত্রিসভার সদস্য। বহিরাগত যেসব ব্যবসায়ী মক্কায় ব্যবসার জন্য আসতেন, কুছাই তাদের কাছ থেকে 10% হারে চাঁদা নির্ধারণ করেন, যা মক্কা নগরীর সমৃদ্ধির অন্যতম উৎসে পরিণত হয়। এভাবে কুছাই মক্কা নগরীকে একটি সুসংবদ্ধ, সামাজিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ নগরীতে পরিণত করেন। পরবর্তীতেও যা অব্যাহত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবকালে মক্কার নেতা ছিলেন তার দাদা আব্দুল মুত্তালিব বিন হাশেম এবং তার মৃত্যুর পরে ছিলেন চাচা আবু তালেব। জমজম কুয়া ও মক্কার নেতৃত্ব। মক্কার প্রধান আকর্ষণ হল জমজম কুয়া ও কাবাগৃহ। দুটি আল্লাহর অপূর্ব কুদরতের জ্বলন্ত নিদর্শন। জমজম ও কাবাগৃহের সেবা ও তত্ত্বাবধান কার্যের মধ্যে যেমন তাদের উচ্চ মর্যাদা নিহিত ছিল, তেমনি উক্ত মর্যাদা লাভের প্রতিযোগিতাই ছিল তাদের মধ্যকার পারস্পরিক রেষারেষি ও হানাহানির অন্যতম প্রধান কারণ। তৃষিত হাজেরা ও তার দুগ্ধপোষ্য সন্তান ইসমাইলের সাথে আল্লাহর হুকুমে সেখানে জমজম কুয়ার সৃষ্টি হয়। বুখারী হাদিস 3364। পরবর্তীতে এই পানিকে কেন্দ্র করে ইয়েমেন থেকে আগত ব্যবসায়ী কাফেলা বনু জুরহুমের মাধ্যমে মক্কায় জনবসতি গড়ে ওঠে। এরপর ইব্রাহিম ও ইসমাইলের মাধ্যমে আল্লাহর হুকুমে সেখানে কাবাগৃহ নির্মিত হয়। বাকারা 2:125। ইসমাইল তাদের মধ্যে বিবাহ করেন। অতঃপর তার সন্তানেরা বংশ পরম্পরায় জমজম ও কাবার মর্যাদাপূর্ণ দায়িত্বে আসীন ছিলেন। কিন্তু পরবর্তীতে বনু জুরহুম সেখানে বিপর্যয় সৃষ্টি করে এবং কিছু হারামকে হালাল করে। তারা বহিরাগতদের উপর জুলুম করে, এমনকি কাবার উদ্দেশ্যে প্রদত্ত উপঢৌকনাদি ভক্ষণ করে। ফলে আল্লাহ তাদের হাত থেকে দায়িত্ব ছিনিয়ে নেন এবং বনু বকর বিন আব্দে মানাত বিন কিনানা ও গুবশান বিন খোয়া আহর মাধ্যমে তাদেরকে হটিয়ে দেন। বনু জুরহুম মক্কা থেকে বিতাড়িত হয়ে ইয়েমেনে ফিরে যাওয়ার সময় জমজম কুয়া বন্ধ করে দিয়ে যায়। পরবর্তীতে বনু বকরকে হটিয়ে বনু খোয়া মক্কার একক ক্ষমতায় আসে এবং তারা কয়েক যুগ ধরে উক্ত মর্যাদায় আসীন থাকে। এ সময় কুরাইশ বংশ বিচ্ছিন্ন ও বিভক্ত ছিল। পরে তারা কুছাই বিন কিলাবের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয় এবং মক্কার ক্ষমতায় আসে। কুছাই ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর দাদা হাশেমের দাদা। কুছাই খোয়া গোত্রের শেষ নেতা হুলাইল বিন হুবশিয়াহের কন্যা হুব্বাকে বিবাহ করেন বিধায় তারা পরবর্তীতে সর্বদা বনু হাশেমের মিত্র ছিল এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাদের ভাগিনা সন্তান বলত। তাছাড়া বনু খোয়া ধারণা করত যে তাদের নেতা হুলাইল তার জামাতা কুছাইকে পরবর্তী নেতা হিসেবে অছিয়ত করে গেছেন। ইবনু হিশাম 1:113-18। এভাবে মক্কার নেতৃত্বে ছিলেন প্রথমে বনু জুরহুম, অতঃপর বনু খুয়া, অতঃপর বনু কুরাইশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবকালে কুরাইশ বংশ মক্কার নেতৃত্বে ছিল। অনুমান করা হয়ে থাকে যে বনু জুরহুম 2100 বছর, বনু খুয়া 300 বছর মক্কা শাসন করেন। তাদের পর থেকে কুরাইশ বংশ মক্কা শাসন করে। পক্ষান্তরে বনু খোয়াহর হাতে ইতিপূর্বে বিতাড়িত বনু বকর সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরোধী জোটের মিত্র ছিল। সে কারণ পরবর্তীতে বনু খোয়া আহর উপর বনু বকরের হামলা ও হত্যাকাণ্ডের ফলেই হুদায়বিয়া সন্ধি ভেঙে যায় এবং মক্কা বিজয় ত্বরান্বিত হয়। কুরাইশ বংশ ছিল বনু ইসমাইলের শ্রেষ্ঠ শাখা এবং কুরাইশ বংশের শ্রেষ্ঠ শাখা ছিল বনু হাশেম গোত্র। আব্দুল মুত্তালিবের স্বপ্ন। কুছাইয়ের পর পর্যায়ক্রমে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদা আব্দুল মুত্তালিব মক্কার নেতা হন, তিনি পরপর 4 রাত্রি স্বপ্নে দেখেন যে এক ব্যক্তি এসে তাকে কুয়া খনন করতে বলছে।
চতুর্থ রাত্রিতে তাকে কুয়ার নাম জমজম ও তার স্থান নির্দেশ করে দেওয়া হয়। তখন আব্দুল মুত্তালিব তার একমাত্র পুত্র হারেজকে সাথে নিয়ে স্থানটি খনন করেন। এ সময় তার অন্য কোনো পুত্র সন্তান জন্মলাভ করেনি। কুরাইশদের সকল গোত্র এই মহান কাজে তার সাথে শরীক হতে চায়। তারা বলে যে এটি পিতা ইসমাইলের কুয়া, অতএব এতে আমাদের সবার অধিকার আছে। আব্দুল মুত্তালিব বললেন, স্বপ্নে এটি কেবল আমাকেই খাসভাবে করতে বলা হয়েছে, অতএব আমি তোমাদের দাবি মেনে নিতে পারি না। তখন ঝগড়া মেটানোর জন্য তারা এক গণৎকার মহিলার কাছে বিচার দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু হয়ে যায় ও শামের মধ্যবর্তী উক্ত দূরবর্তী স্থানে পৌঁছার আগেই যখন গোত্রনেতারা পানির সংকটে পড়ে যায় এবং তৃষ্ণায় মৃত্যুর আশঙ্কায় পতিত হয়ে নিজেদের কবর খুঁড়তে শুরু করে, তখন আল্লাহর রহমতে আব্দুল মুত্তালিবের উটের পায়ে তলার মাটি দিয়ে মিষ্ট পানি উতলে ওঠে, যা কওমের সকলে পান করে বেঁচে যায়। এতে তারা কুয়ার উপরে আব্দুল মুত্তালিবের মালিকানা সম্পর্কে নিশ্চিত হয়ে যায় এবং তারা সকলে মিলে তার নিকটেই এটি সোপর্দ করে। ঘটনাটি খুবই প্রসিদ্ধ ছিল, যা হযরত আলী রাদি আল্লাহ আনহু হতে হাসান সন্দেহ ইবনুল ইসহাক বর্ণনা করেছেন। এভাবে পানির মালিকানার সাথে সাথে বনু হাশিমের উচ্চ মর্যাদা ও নেতৃত্ব সকলের অন্তরে দিয়ে আসন লাভ করে। তারা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং গণৎকার মহিলার কাছে না গিয়েই ফিরে আসেন। জমজম কূপের মালিকানা নিয়ে আর কখনোই ঝগড়া করবেন না বলে তারা প্রতিজ্ঞা করেন। এরপর থেকে হাজিদের পানি পান করানো, সিক্কায়া ও তাদের খাওয়ানো সহ আপ্যায়ন রিফাদা করার মর্যাদাপূর্ণ দায়িত্ব স্থায়ীভাবে বনু হাশিমের উপর ন্যস্ত হয়। উল্লেখ্য যে ইতিপূর্বে কুরাইশগণ কাবা থেকে দূরে বিভিন্ন কূপ খনন করে পানির চাহিদা মেটাতেন। ইবনু হিশাম 1-এর 142 থেকে 47। বনু জুরহুম মক্কা ছেড়ে চলে যাওয়ার সময় জমজম কুয়ায় 2টি সোনার হরিণ, বর্ম, তরবারি ইত্যাদি ফেলে যায়। অতঃপর উক্ত তরবারি উঠিয়ে আব্দুল মুত্তালিব কাবা গৃহের দরজা ঢালাই করেন এবং হরিণ দুটিকে দরজার সামনে রেখে দেন বলে যে সব কথা চালু আছে তা বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। এভাবেই মহান আল্লাহর রহমতে আব্দুল মুত্তালিব জমজম কূপে মালিকানা অর্জন করেন। এই ঘটনা শুধু একটি ঐতিহাসিক অধ্যায় নয়, বরং বনু হাশিমের মর্যাদা ও নেতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি ছিল একটি বিশেষ মুহূর্ত। জমজম কূপের সেবার দায়িত্ব তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন, যা পরবর্তীকালে ইসলামী ইতিহাসে সিক্কায়া এবং রিফাদাহ নামে পরিচিত হয়। জমজম কূপের পুন আবিষ্কার কেবল এক ব্যক্তিগত অভিজ্ঞান নয়, বরং এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি বরকতময় নিদর্শন যা গোটা কুরাইশকে ঐক্যবদ্ধ করেছিল। এই মহান ঘটনা আমাদের শেখায় আল্লাহর উপর তাওয়াক্কুল ও ঈমানের শক্তি মানুষকে সব ধরনের বাধা অতিক্রমে সাহায্য করে। আমরা সবাই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই, যিনি তার বান্দার জন্য রহমত প্রেরণ করেন এবং তার নিদর্শন দ্বারা মানবজাতিকে পথ দেখান। শীঘ্রই আসছে এই সিরিজের 4র্থ পর্ব। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। নতুন আপডেট পেতে বেল আইকনটি চাপতে ভুলবেন না। আপনাদের মতামত ও ভালোবাসা আমাদের অনুপ্রেরণা। দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্রাইম নিউজ অনলাইন সাথেই থাকুন।